হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি রেলওয়েজ এএলপি পিওয়াইকিউ ম্যাথ ক্লাস 24 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 29/4/2018 শিফট 3-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে 23টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যাতে এখন এসে দেখে নিও। আগামী এএলপি পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে। সেটা দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের অঙ্ক এসেছিল। প্রথম প্রশ্ন বলছে এখানে 6:43 AM সময়ে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে। দেখো, এটা রিজনিংয়ের প্রশ্ন, আবার এটা ম্যাথেরও প্রশ্ন বলতে পারি আমরা। তো এখানে একটাই ফর্মুলা মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি না, মোট, তার মধ্যে হাফ 60H - 11M। মোটটা না মনে রাখলেও হবে, আমরা কোনোভাবে নেগেটিভ নেবো না, ব্যাস তাহলেই হলো। আচ্ছা, হাফ এখান থেকে 60H মানে এইচ হচ্ছে এখান থেকে কত না, ঘন্টা, অর্থাৎ এখানে 6, আর এম কত এখান থেকে না 43। তাহলে এখান থেকে 60 ইন্টু হচ্ছে 6 মাইনাস 11 ইন্টু হচ্ছে এখান থেকে 43। আজ এখানে পাচ্ছি আমি 360, আর 43 পাচ্ছি এখান থেকে কত না 473 মানে এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি এখান থেকে আমরা 3 পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 113 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 113/2 ডিগ্রি হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। এখানে পাচ্ছি আমি 56, দুগুণ হচ্ছে 112, তো 56.5 ডিগ্রি হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তখন বলছে কি না, টেলিভিশন শো বলছে 4.2-3 ঘন্টা চলে, যদি মোট সময়ের 1/5 সময় খরচ হয় বিজ্ঞাপনে, সেক্ষেত্রে টেলিভিশন শোয়ের প্রকৃত সময়কাল কত ছিল। দেখো, শোটা চলছে হচ্ছে 14-3 ঘন্টা, বিজ্ঞাপনের জন্য খরচ হচ্ছে কত না 14-3 ঘন্টার উপর 1/5 মানে 14/15 ঘন্টা হচ্ছে বিজ্ঞাপন। তাহলে অ্যাকচুয়াল টাইম বার করতে গেলে কী হবে না, এইটা থেকে আমাদের এটাকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, 14 এখান থেকে আমাদের কমন উঠে যাচ্ছে, এখান থেকে 1/3 - 1/15 মানে এখানে 15 হচ্ছে লসাগু, 5 মাইনাস হচ্ছে 1 মানে 4/14 হচ্ছে 56, বাই হচ্ছে এখান থেকে 15 মানে 3/15 হচ্ছে 45, 11 3/15 11 15 ঘন্টা হচ্ছে আমার এখানে অ্যান্সার, অর্থাৎ প্রকৃত সময়কাল ছিল এত। ওকে, নেক্সট চলো, 6:44 PM সময় বলছে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা। একই রকম অঙ্ক আমরা এক্ষুনি করলাম, হাফ ইন্টু 60H মাইনাস হচ্ছে এখান থেকে 11M। আচ্ছা, তাহলে হাফ ইন্টু 60H মানে 60 ইন্টু হচ্ছে এখান থেকে 6, 11 ইন্টু হচ্ছে 44। আচ্ছা, এখান থেকে পাচ্ছি আমি কত না 44 মানে 484। এখানে পাচ্ছি আমি 360 মানে এখানে পাচ্ছি আমি 4, 2 আর হচ্ছে 1, 124 বাই হচ্ছে 2, 124 ডিগ্রি বাই হচ্ছে 2 মানে পাচ্ছি এখানে আমরা 62 ডিগ্রি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, সাইন থিটা সমান কস থিটা, যেখানে থিটা হচ্ছে সূক্ষ্ম কোণ, তবে 2 সাইন স্কয়ার থিটা মাইনাস 3 কস স্কয়ার থিটার মানটা কত। দেখো, সাইন থিটা সমান এখানে বলা আছে কত না কস থিটা বলা আছে, তোরা নামিয়ে দাও, তাহলে সাইন থিটা বাই কস থিটা সমান পাচ্ছি কত এখান থেকে 1 পাচ্ছি। ট্যান থিটার মানটা হচ্ছে 1, অর্থাৎ এটা সমান কত না ট্যান 45 ডিগ্রি, তাহলে থিটার মানটা কত পাচ্ছি এখান থেকে আমরা 45 ডিগ্রি। এই মানটা এখানে বসাও, 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 কস স্কোয়ার থিটা, তাহলে এখান থেকে 2 সাইন স্কোয়ার 45 মানে হচ্ছে 1/√2 তার হচ্ছে স্কোয়ার, মাইনাস 3 ইন্টু এখানেও কিন্তু একই হবে 1/√2 তার হচ্ছে স্কোয়ার, সাইন 45 সমান কস 45 সমান কত না 1/√2। তাহলে 2 ইন্টু 1/2 পাচ্ছি এখান থেকে আমরা, এখানে পাচ্ছি আমরা 3/2, তাহলে এখানে পাচ্ছি আমি 1 মাইনাস 3/2 মানে পাচ্ছি এখানে কত না মাইনাস 1/2, মাইনাস 1/2 হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার। অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো, এক সপ্তাহে একটা শহরের বলছে গড় উষ্ণতা কত না 28 ডিগ্রি সেলসিয়াস। সোমবার, মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার মিলিয়ে হচ্ছে গড় উষ্ণতা কত না 27.5। বৃহস্পতি, শুক্র, শনি এবং রবি মিলিয়ে উষ্ণতা কত না 29 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে বৃহস্পতিবারের উষ্ণতা কত রেকর্ড করা হয়েছিল। দেখো, 7 দিনের মোট টেম্পারেচার কত এখান থেকে না 7 ইন্টু হচ্ছে 28, 7 × 56 6, হাতের হচ্ছে 5, হাত 2 14, 5 হচ্ছে 19, 196 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন মনডে, টুইসডে, ওয়েডনেসডে আর থার্সডে, এই 4টে দিনের সমষ্টি কত না 27.5 ইন্টু হচ্ছে 4, 4 5 20 0, হাতের হচ্ছে 2, 4 7 28, 2 30 0, হাতের হচ্ছে 3, 4 2 8 আর 3 হচ্ছে এখান থেকে 11, 110 ডিগ্রি সেলসিয়াস। আর অন্যদিকে দেখো, বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আর হচ্ছে সানডে, ঠিক আছে, মোট টেম্পারেচার কত হবে না 29-এর সাথে 4 গুণ করলে পাচ্ছি কিন্তু আমরা 116 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এখন দেখো যদি আমি এই দুটোকে যোগ করি, তাহলে দেখো এখান থেকে কী পাচ্ছি, 7 দিনের 7 দিন তো পাচ্ছি, মনডে টুইসডে পাচ্ছি, থার্সডে কিন্তু দুটো হচ্ছে, অর্থাৎ মনডে টুইসডে ওয়েডনেসডে দুখানা, থার্সডে এখান থেকে, ফ্রাইডে স্যাটারডে বাকি সব ঠিকই আছে, অসুবিধা কিছু নেই। তাহলে এখানে যোগ করে দেখো কত পাচ্ছি, এখান থেকে আমরা 226 ডিগ্রি সেলসিয়াস।
এখন এইটা থেকে যদি আমি ওপরটা বাদ দিয়ে দিই তাহলে এখান থেকে জাস্ট একটা থার্সডে পড়ে থাকবে, যার মানটা কত হবে না 226 থেকে 196 বিয়োগ কত হবে এখান থেকে 4 হচ্ছে 30°C। এটাই হচ্ছে অ্যান্সার, এখানে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কত টাকার ওপর 1 বছর 2 মাসে বার্ষিক 8% হারে সরল সুদ হবে কত না 491.68। ধরলাম পি টাকার ওপর 1 বছর 2 মাস মানে হচ্ছে 1.2 বছর মানে 1/6 মানে 7/6 পাচ্ছি, এটা হচ্ছে টাইম। 8% হারে বাই হচ্ছে এখানে 100, কত হচ্ছে সুদ 49168, তলায় হচ্ছে পয়েন্ট তুললে হচ্ছে 100। এটা এখান থেকে তো কাটে এখান থেকে, তার পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 49168 ইন্টু হচ্ছে 6/7 ইন্টু হচ্ছে এটা 1/8, 7 দিয়ে কালো আছে আমরা 7 7 49, 0 7 2 14, 2 8 4 7 হচ্ছে 28, 4 দিয়ে কালো আছে আমরা এখান থেকে দেখো 4 1 4 যাচ্ছে 3 0 4 7 28, 2 2 4 5 20, 4 6 24, 4 2 এখান থেকে 8, 2 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 3, তাহলে এখানে পাচ্ছি আমরা কত 3 6 18, 8 হাতে হচ্ছে 1, 3 5 15 16, 6 হাতে হচ্ছে 1, 51 1 হচ্ছে 52, 5268 হচ্ছে আমার এখানে মূলধনের পরিমাণটা। অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, জয় বাড়ি থেকে স্কুলে যায় 10 কিমি পার ঘন্টা বেগে এবং 5 মিনিট দেরিতে পৌঁছায়। যদি তার বেগ 3 কিমি পার ঘন্টা বাড়ায় তবে সে 4 মিনিট আগে পৌঁছায়, সেক্ষেত্রে বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত হবে? ধরলাম হচ্ছে দূরত্ব কত হচ্ছে এখান থেকে এক্স, একটা বেগ হচ্ছে কত না 10 কিমি পার ঘন্টা, আর একটা বেগ কত হবে না 10 + 3 = 13 কিমি পার ঘন্টা। ঠিক আছে, এখন দেখো এক্স কিমি যেতে সময় লাগছে কত না x/10, ওই এক্স কিমি যেতে লাগছে কত এখন x/13। এখন এই দুটো সময়ের মধ্যে গ্যাপ সমান কত হবে না কোনটা দেরি আর কোনটা আগে, দুটোকে যোগ করে দাও, 5 যোগ হচ্ছে 4। অবশ্যই এটা কিন্তু 60 দিয়ে ভাগ করে নিতে হবে, তবে কিন্তু অঙ্কটা আমার কিমি পার ঘন্টাতে হবে। আচ্ছা, এখানে পাচ্ছি 130 পাচ্ছি এখান থেকে আমরা, 13x মাইনাস হচ্ছে 10x, 9/60 মানে দেখো 3 দিয়ে কালো পাচ্ছি আমরা, 3 3 9, 3 4 60। ঠিক আছে, 0 0 এখান থেকে কাটে আবার, দেখো ওপর থেকে পাচ্ছি আমরা 3x, আর এখানে পাচ্ছি আমরা কত না 39/2, 3 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 13, অর্থাৎ এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমরা 6.5, এক্সের মানটা পাচ্ছি কত আমরা 6.5 কিলোমিটার হচ্ছে আমার এখানে অ্যান্সার। ঠিক আছে, জাস্ট নিজের মতো করে সমাধান করলেই হবে এটা। নেক্সট চলো, দেখো বলছে নিম্নে কোন সংখ্যাটা 12 দ্বারা বিভাজ্য। দেখো 12 মানে কী বলেছে এখান থেকে দেখো 4 × 3, তাই না? 4 মানে কী বলেছে না শেষ দুটো ডিজিট কিন্তু 4 দ্বারা ভাগ যাবে, দেখো প্রত্যেক ক্ষেত্রেই তো ভাগ যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তার পড়ে থাকছে এখানে কি না 3 দিয়ে ভাগ যাচ্ছে কিনা দেখি, 8 2 10, 5 হচ্ছে 15, 4 19, 4 23, 3 দিয়ে কিন্তু ভাগ যাচ্ছে না। 6 4 10 একে 11, 3 হচ্ছে তোমার 14, 2 হচ্ছে 16, এটাও কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে না। হাতে পাচ্ছে 12 8 20, 1 21, 6 হচ্ছে 27, এটা কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে। 4 3 7, 6 13, 13 8 হচ্ছে 21, আর 8 হচ্ছে এখান থেকে 29, দেখো এটাও কিন্তু যাচ্ছে না। তাহলে একমাত্র অপশান সিটাই কিন্তু 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 দিয়ে ভাগ যাচ্ছে মানে সেটা কিন্তু অবশ্যই তোমার 12 দ্বারা বিভাজ্য হবে। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলো, কোন নির্দিষ্ট মূলধনের ওপর বার্ষিক 12% হারে 3 বছরের সহজ সুদ কত হচ্ছে এখান থেকে 4140 টাকা। বলছে ওই একই মূলধনের ওপর 8% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো পি টাকা হচ্ছে আমার এখান থেকে মূলধন, পি টাকার ওপর 12% হারে 3 বছরে বাই হচ্ছে 100, কত হচ্ছে এখান থেকে না 4140। ঠিক আছে, 36 5 4। আচ্ছা, কাটাকুটি করার চেষ্টা করতে হবে এখানে আমাদের, দেখো 3 দিয়ে কাটা আছে আমরা, 3 13 হচ্ছে 39, 2 3 8 24, 1380। ঠিক আছে, আচ্ছা এটা আর কি কাটাকুটি যায় তো মনে হচ্ছে, হ্যাঁ 12 × 12, 1 8, 12 × আবার 12, 6 0 5 12 60, তাহলে পি মানটা পাচ্ছি কিন্তু আমরা কত 11500। ঠিক আছে, এখন দেখো 8% হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, তার মানে কি 8% 8% করে দুবার। ঠিক আছে, তাহলে এর এফেক্টিভ রেটটা কত হচ্ছে এখান থেকে 8 যোগ 8 প্লাস 8 ইন্টু 8 বাই হচ্ছে এখান থেকে 100, মানে এখানে পাচ্ছি আমি 16.64, এইটা আমি পাচ্ছি। ঠিক আছে, তাহলে কাজ করি, জাস্ট এইটার ওপর এইটা গুণ করলেই তো আমাদের হয়ে যাবে 16.64, মানে এখানে পাচ্ছি আমি 1664 বাই হচ্ছে 100, তলায় হচ্ছে আর একটা 100, কারণ এটা হচ্ছে একটা পার্সেন্টেজ। এখন এর জন্য একটা 100 আসে আর পয়েন্টের জন্য হচ্ছে আর একটা 100, তো দুটো শূন্য এখান থেকে কাটে। ঠিক আছে, আচ্ছা আর কি কাটে যায় এখান থেকে, তো এক কাজ করি আর কাটাকুটি করে লাভ নেই, আমরা বলছি রেখে দিই 1664কে আমরা 100 + 15 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা আর একটু ছোটো করে কাটি এটা,
দেখো যখন আমি এটা গুণ করবো তখন কী হবে না, এটাকে পাবো আমরা এখান থেকে 1664 পাবো এখান থেকে, ঠিক আছে। জাস্ট এই গুণটা করলেই আমার হয়ে যাবে এখান থেকে, ইন্টু 15, 4 বরং 60 শূন্য, হাতে রয়েছে 6, 6 বরং 90 আর 6 96 6, হাতে রয়েছে 9 এখান থেকে, 6 বরং 90 আর 9 99 9, হাতে রয়েছে 9, 15কে 15 হচ্ছে এখান থেকে 24, 2 ঘর আগে পয়েন্ট মানে 249.60, এটা হচ্ছে 0.60, 9 6 13, 3 হাতে রয়েছে 1, 6 6 10 একে 11, 1 হাতে রয়েছে 1, 18 একে 19, 19 13.60, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে, নেক্সট চলো। একজন সাইকেল আরোহী 5 মিনিটে বলছে 500 মিটার যায়, যদি সে একই বেগে যায় তবে অর্ধেক ঘন্টায় সে কত কিমি অতিক্রম করবে? 5 মিনিটে যাচ্ছে 500 মিটার, তাহলে 1 মিনিটে যাচ্ছে 500/5 সমান হচ্ছে 100 মিটার, তাহলে অর্ধেক ঘন্টা মানে হচ্ছে 30 মিনিটে, তাই না? 30 মিনিটে কতটা যাচ্ছে না, 100 × 30 সমান হচ্ছে 3000 মিটার, 3000 মিটার মানে হচ্ছে 3 কিলোমিটার, তাহলে সে অর্ধেক ঘন্টায় 3 কিমি দূরত্ব অতিক্রম করবে, অপশন বি হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, যখন 472টি প্লাইউডের টুকরো প্রতিটা যেটা 0.23 করে চওড়া, আচ্ছা 23 মিটার করে হবে, এটা মিটার করে চওড়া, তাহলে একটার ওপর একটা রেখে স্তূপ তৈরি করা হয়, সেক্ষেত্রে স্তূপটার উচ্চতা মিটারে কত হবে? গুণ করতে হবে, এটা 472 × 23/100 দিয়ে রেখে গুণ করতে হবে। 23 দুগুণে 46, 6 হাতে রয়েছে 4 এখান থেকে, 7 23 হচ্ছে 161, আর 4 হচ্ছে 165, 5 হাতে রয়েছে এখান থেকে 16, 4 23 92 আর 16তে পাচ্ছি এখানে 6 8 পাচ্ছি, 9 একে 10, এখানে পাচ্ছি 108.56, এত মিটার হচ্ছে আমার এখান থেকে অ্যান্সার, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা এটা 108.56, ঠিক আছে, এটা হচ্ছে মিটারে হচ্ছে, কোনো অসুবিধা নেই। যদি এটা দেখো আমি এটাকে এককটা আমি ভুলে গেছি, যদি এটা সেন্টিমিটারে হতো তাহলে এখান থেকে আরও 100 ভাগ করে কিন্তু আমাকে এখানে আনতে হতো কত না, 1.0856 আনতে হতো, ঠিক আছে। এককটা যাই হোক না কেন তার উপর ডিপেন্ড করবে, জাস্ট গুণ করতে হবে, করে যে এককটা রয়েছে এখানে যদি মিটারে থাকে তো একই উত্তর, কোনো অসুবিধা নেই, যদি সেমিতে থাকে তাহলে আরও 100 দিয়ে ভাগ করতে হবে। ওকে, বলছি কিনা, বলছে এ আর বি একটা কাজ একত্রে 12 দিনে শেষ করতে পারে, যেখানে এ একা এটা 15 দিনে শেষ করতে পারে, তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার বলছে 10 দিন আগে এ চলে যাচ্ছে, তাহলে এ আর বি একত্রে কদিন কাজ করেছিল? তাহলে এ প্লাস বি কাজটা করছে 12 দিনে, যেখানে এ কাজটা করছে হচ্ছে 15 দিনে, 12 আর 15 ক্ষেত্রে হচ্ছে 60 হচ্ছে লসাগু, তো এখানে পাচ্ছি আমি 5, এখানে পাচ্ছি আমি 4 এফিসিয়েন্সি, এখন যদি বিয়োগ করে দিই তাহলে বির এফিসিয়েন্সি পাচ্ছি কত এখান থেকে না, 5 থেকে 4 বিয়োগ করলে হচ্ছে 1 পাচ্ছি, ঠিক আছে। তারা বলছে একসাথে কাজ শুরু করে কিন্তু কাজ শেষ হওয়ার 10 দিন আগে এ চলে যায়, তাহলে এ আর বি একত্রে কদিন কাজ করেছিল? আমি ধরলাম তারা কাজটা করেছিল হচ্ছে এক্স দিন একসাথে কাজ করেছিল, তাহলে এই এক্স দিন ধরে কত কাজ হয়েছে না, এক্স ইন্টু এ প্লাস বি টোটাল এফিসিয়েন্সি যেটা হচ্ছে 5। ওকে, এরপরে কী হয়েছে না, এরপরে কিন্তু এ চলে গেছে, বি কাজ করেছে, বি দেখো 10 দিন কাজ করেছে একা একা, তার কাজের পরিমাণ কত না, 10 × 1 টাইম ইন্টু হচ্ছে এফিসিয়েন্সি। ওকে, সমান কী হবে দেখো, এই দুটো কাজ মিলিয়ে কী হবে না, মোট কাজ হবে এখান থেকে, তো 5x সমান পাচ্ছি কত এখান থেকে 50, তাহলে এক্সের মানে পাচ্ছি এখান থেকে আমরা 10, অর্থাৎ তারা কিন্তু একসাথে 10 দিন কাজ করেছিল, অপশান ডি হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, 35 জন স্টুডেন্টরা বলছে স্কুল ব্যাগের মোট ওজন কত না, 449.75, যদি বলছে প্রতিটা স্টুডেন্ট কেবলমাত্র একটা স্কুল ব্যাগ বহন করে তাহলে প্রতিটা ব্যাগের গড় ওজন কত? ব্যাস ভাগ করে দিতে হবে, কিছু নেই আর। 44975 তলায় রয়েছে 100, একে আমাদের ভাগ করবো কত দিয়ে না, 35 দিয়ে ভাগ করছি এখান থেকে, 44975 35, 35 থেকে 35 যাচ্ছে এখান থেকে 99, 35 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 70, 297, আচ্ছা 4 8 দিয়ে যাবে এটা, তাই না, 8 দিয়ে গেলে এটা পাচ্ছি আমরা কত না, 280 পাচ্ছি এখান থেকে আমরা, 175, আচ্ছা 35 5-এ হচ্ছে এইটা, তাহলে 1285 পাচ্ছি আমরা ভাগ করে, তলায় আছে 100, তো আমরা এখানে অ্যান্সার হবে কত না, 12.85 কেজি। ওকে, 12.85 কেজি মানে অপশান সি হচ্ছে অ্যান্সার এখানে। নেক্সট চলো, 0.16 আর 0.64 বলছে মধ্য সমানুপাতিক, তার মানে √8 এইটা 0.16 ইন্টু 0.64, ঠিক আছে। দেখো 16 মানে হচ্ছে 4 স্কোয়ার, 64 মানে হচ্ছে এখানে 8 স্কোয়ার, তলায় এখানে একটা 100 আছে, এখানে একটা 100 আছে, দুটো 100 থেকে বাইরে একটা 100 বেরোবে, দুটো 4 থেকে একটা 4, দুটো 8 থেকে একটা 8, মানে 32/100, তার মানে 0.32, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। 1/300কে বলছে আবৃত দশমিকে প্রকাশ করতে হবে। দেখো 1/3 মানে কী জানি আমরা না, 0. আমরা জানি ভালো করে যে 3333, এইভাবে কিন্তু কন্টিনিউ যাচ্ছে, তাই না। এবার তলায় আছে 100, মানে হিসেবে এর আগে একটা পয়েন্ট, মানে দুটো ঘর পয়েন্ট থাকবে, তারপর কন্টিনিউ এটা হবে, অর্থাৎ আমি বলতে পারি এটা 0.003 মাথায় পৌনপুণিক,
তাহলে এখানে অপশান দেখো একমাত্র কিন্তু অপশান হচ্ছে এখান থেকে বিটাই হবে, এবং পয়েন্টের পরে দেখো 2 ঘর শূন্য, তারপর দেখো 3 3 3 কন্টিনিউ আছে, অপশান বি হচ্ছে এখানে আমাদের অ্যান্সার। নেক্সট চলো 34, 85 এবং 102 মধ্যে লসাগু। 34 মানে হচ্ছে এখান থেকে 17 ইন্টু 2, 85 মানে হচ্ছে এখান থেকে 17 ইন্টু হচ্ছে 5, 102 মানে হচ্ছে 17 ইন্টু 6, 6 মানে আবার 2 ইন্টু 3, তাহলে আমাদের এখান থেকে লাগবে হচ্ছে এলসিএম বা লসাগু। 17 ইন্টু 2 এখান থেকে 5 নেবো, এখান থেকে নেবো আমি 3, তাহলে 10 তো হয়েই গেল, 10 3 হচ্ছে এখান থেকে 30, আর 17তে পাচ্ছি এখান থেকে আমরা 510, 510 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো কোসেক প্লাস কট যদি 2 হয় সেক্ষেত্রে কোসেক থিটার মানটা কত হবে। দেখো আমরা ভালো করে জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 হয়, আর এটা হচ্ছে ফর্মুলা। কোসেক প্লাস কট একবার, একবার হচ্ছে কোসেক মাইনাস কট একবার, ঠিক আছে, কোসেক মাইনাস কট একবার সমান হচ্ছে 1। আচ্ছা প্লাসের মান দেওয়া আছে 2, তার মানে আমি এখানে বলতে পারি যে কোসেক থিটা মাইনাস কট থিটার মানটা হচ্ছে এখান থেকে 1/2, তাই না। এখন দেখো এটা ধরে নাও a প্লাস বি, এটা ধরে নাও a মাইনাস বি, এখন লাগবে কি আমার এর মানটা লাগবে, তো কী পাবো না কোসেক থিটার মানটা হচ্ছে 2 + 1/2 বাই হচ্ছে 2, তাহলে এখান থেকে পাচ্ছি আমি 5/4, অর্থাৎ মানটা পাচ্ছি কিন্তু আমি 1.25 হচ্ছে আমার এখান থেকে মান, ঠিক আছে। দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমরা এখান থেকে কোসেক থিটা মানটা পাচ্ছি। যোগ করলে কী হবে না 2 কোসেক থিটা পাবো আমরা, আর কট তো কেটে যাবে, আর এইদিকে রয়েছে আমার 2 + 1/2 মানে পাচ্ছি এখানে 5/2, আর এই পারে 2টা কি ভাগ হয়ে গেলে হবে কত না 5/4 সমান হচ্ছে 1.25। নেক্সট চলো তোমরা বলছে একটা ত্রিভুজের ভূমি সামুদ্রিকের ভূমির 5/6 অংশ যাদের ক্ষেত্রফল বলছে সমান, ত্রিভুজ এবং সামুদ্রিকের উচ্চতার অনুপাত কত হবে। সাপোজ ধরলাম এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে আমাদের সামুদ্রিকটা প্যারালোগ্রাম। আচ্ছা ভূমির 5/6 অংশ আমি ধরলাম, এখানে ভূমি হচ্ছে 6x, ঠিক আছে, তাহলে ভূমি কত হবে এর 5/6 মানে এখানে বোঝাচ্ছে কত না 5x হচ্ছে ভূমি। ধরলাম এর হাইট হচ্ছে h1, এর হাইট হচ্ছে h2। এখন ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে না হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান সামুদ্রিক ক্ষেত্রে কী হবে ক্ষেত্রফল জাস্ট ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে দেখো কী পাচ্ছি আমরা, এখান থেকে h1/h2 পাচ্ছি, এখান থেকে x কাটে 6 ইন্টু 2 গুণ করলে পাচ্ছি এখান থেকে আমরা 12 বাই হচ্ছে 5, তাহলে এখান থেকে h1:h2 অর্থাৎ ত্রিভুজ এবং সামুদ্রিকের উচ্চতার অনুপাত কত হবে এখান থেকে না 12:5 হচ্ছে, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ওকে নেক্সট চলো কী বলছে এখানে, প্রিয়ঙ্করের বয়স তার কাজিন রেহানার বয়সের 3 গুণ অপেক্ষা 7 বছর কম। আমি ধরলাম রেহানার বয়স যদি x হয় তাহলে প্রিয়ঙ্করের বয়স কত হবে, এখান থেকে কী হবে এর 3 গুণ অপেক্ষা 7 বছর কম। এখন থেকে 16 বছর পরে অর্থাৎ 3x - 7 + 16, এক্ষেত্রেও কী হবে না x + 16। প্রিয়ঙ্করের বয়স হবে রিহানার বয়সের 150%, মানে 150 বাই হচ্ছে 150 দিয়ে গেলো পাচ্ছি এখানে আমরা 3, এখানে গেলো হচ্ছে আমরা 2, কোনো গুণ করে দাও। দেখো এখানে পাচ্ছি আমি 6x পাচ্ছি, ঠিক আছে, আর 16 থেকে 7 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 9, 9 দুগুণ হচ্ছে এখান থেকে 18, 3x এখানে পাচ্ছি আমরা কত না 300 হচ্ছে এখান থেকে 48, ঠিক আছে। আচ্ছা এটা একটা বিয়োগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে কত আমরা, এখানে পাচ্ছি আমি 3x পাচ্ছি, এখানে পাচ্ছি আমি 30, তাহলে x এর মানটা হচ্ছে 10। তাহলে প্রিয়ঙ্করের বর্তমান বয়স কত হবে এখান থেকে এইটা 3 ইন্টু হচ্ছে 10 মাইনাস হচ্ছে 7, 30 থেকে 7 বিয়োগ করে পাচ্ছি এখানে আমরা 23, অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট হলো কী বলছে এখানে, একটা পাম্প একটা ট্যাঙ্কে বলছে 4 ঘন্টায় ভর্তি করতে পারে, কিন্তু লিক থাকার কারণে এটা 5 ঘন্টায় ভর্তি হয়। ট্যাঙ্ক ভর্তি থাকা অবস্থায় লিকটা ট্যাঙ্কটাকে খালি করতে কত সময় নেবে। ধরলাম এ হচ্ছে ভর্তি করে 4 ঘন্টায়, ঠিক আছে, আর a - b যেখানে বি হচ্ছে খালি করে অর্থাৎ লিক, দুটো মিলিয়ে দেখো 5 ঘন্টায় ভর্তি হচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে ধরো অসংখ্য পাচ্ছি এখানে 20, এখানে পাচ্ছি 5, এখানে পাচ্ছি আমি 4, তার মানে কী হয়ে যাচ্ছে নিশ্চয়ই তাহলে বির এফিসিয়েন্সি কত, নিশ্চয়ই 1 হবে। এখান থেকে 5 থেকে 1 বিয়োগ করলে তবেই তো 4 হয়, তার নিশ্চয়ই বি প্রতি ঘন্টায় কিন্তু 1 ইউনিট করে খালি করে। সেক্ষেত্রে পুরো ট্যাঙ্কটা খালি করতে তার সময় লাগবে কত না, মোট কাজ হচ্ছে ওপরে বাই হচ্ছে ওর এফিসিয়েন্সি কত না 1, 20/1 সমান কত 20 ঘন্টা লাগবে, ঠিক আছে। লিকটা ট্যাঙ্কটাকে খালি করতে লাগবে কত না 20 ঘন্টা লাগবে, অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। নেক্সট চলো কী বলছে এখানে, লাস্ট অঙ্কটা বলছে নিচের টেবিলে 4 জন WXYZ স্টুডেন্টের নম্বর দেখানো হয়েছে, যেখানে প্রতিটা বিষয়ে সর্বোচ্চ নম্বর হচ্ছে কত না 100। পিতে 4 জন স্টুডেন্টের গড় নম্বর কত, পিতে মানে এইটা 70, 55, 60, 90, জাস্ট যোগ করে দাও তাহলেই তো হয়ে যায়। আচ্ছা যোগ করে দিচ্ছি আমরা, এখান থেকে 5 পাচ্ছি, এখান থেকে আমরা হলো 7 পাচ্ছি 12, 6 হচ্ছে 18, 9 হচ্ছে এখান থেকে 27, 275কে আমরা কিন্তু অবশ্যই
4 দিয়ে ভাগ করছি, এখান থেকে 4 ছক 24 পাচ্ছি, এখান থেকে আমরা 3 5 28 হচ্ছে, এখান থেকে 32 পাচ্ছি, এখান থেকে 3.50, 4 সাথে 28 2 0, মানে এখানে পাচ্ছি আমি 68.75। অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল ক্লাসটা আমাদের। ক্লাস ভালো লাগলে লাইক করো, কতগুলো পারলে কমেন্ট করে জানাও, শেয়ার করা আছে পরে পাঠকের জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।